হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আলোচনার বিষয় আজকে আমাদের সায়েন্স, ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 6 অর্থাৎ লাইফ সায়েন্স থেকে আমরা আলোচনা করব। তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল লাইফ সায়েন্সের প্রশ্ন দরকার, ছোটো প্রশ্ন দরকার। সো লাইফ সায়েন্সের আমি কিছু ছোটো প্রশ্ন দিচ্ছি, শর্ট ভিডিও আছে, স্কিপ না করে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো পড়বে। ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। শুরু করার আগে ভিডিওটা লাইক শেয়ার করে দিও। সবার প্রথমের প্রশ্ন, আর যারা নতুন আছো নোটিফিকেশানটা প্রত্যেকে অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের ক্লাসেরটা আপলোড হলে তোমাদের কাছে চলে যাবে। শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, মূলের একটি কাজ লেখো। এগুলো সব কিন্তু 1 নম্বরের প্রশ্নগুলো আমি দিয়েছি। ওকে, আচ্ছা, মূলের একটি কাজ লেখো। মূলের একটি কাজ আমরা কি লিখতে পারি? মূল মাটির থেকে জল আর খনিজ লবণ শোষণ করে, এটা আমরা লিখতে পারি। তো আমরা আনসারটা কিভাবে লিখব? না, মূল মাটির থেকে জল ও খনিজ লবণ শোষণ করে উদ্ভিদ দেহে প্রদান করে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন বলছে সুন্দরী গাছের মূলের কাজ কি? সুন্দরী গাছ ওকে কোথায় পাওয়া যায়? প্রত্যেকে কমেন্টস করবে। সুন্দরী গাছ তোমাদের অনেক পড়িয়েছি আমি। আচ্ছা, আমরা উত্তর কি লিখব? সুন্দরী গাছে অবস্থিত শ্বাসমূলে ছোট ছোট কি থাকে না, কিছু ছিদ্র থাকে, যেটা কি করে মাটির ওপরে থাকে এবং বাতাস থেকে যে অতিরিক্ত অক্সিজেনটা সেটা শোষণ করে শ্বাসকার্য চালায়। ঠিক আছে, তো আনসারটা আমরা কিভাবে সাজাবো? লিখব সুন্দরী গাছে অবস্থিত শ্বাসমূলে ছোট ছোট শ্বাস ছিদ্র থাকে, যা মাটির উপরে অবস্থান করে বাতাস থেকে অতিরিক্ত অক্সিজেন শোষণ করে শ্বাসকার্য চালায়। পরের প্রশ্ন, মাটির ওপরে গাছের কি কি অংশ থাকে? সবাই পারবে, বলার কিছুই নেই। মাটির ওপরে গাছের কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল থাকে। এগুলো কিন্তু খুব ইজি প্রশ্ন, আবার আমাদের পরীক্ষা এলে এগুলোই আমাদের মাথায় আসে না, আরে এটা কি লিখবো। এতটাই কমন প্রশ্ন যেগুলো কিন্তু সাধারণত ভুলও করে থাকো তোমরা। তো এটা আমরা এভাবে লিখবো। নেক্সট হচ্ছে বিটপের কাজ কি বা বিটপ কাকে বলে আগে আমরা জানবো। বিটপ কাকে বলে না, কাণ্ড থেকে উৎপন্ন শাখা প্রশাখা, পাতা, ফুল নিয়ে গঠিত গাছের যে অংশ গাছের ওপরে অবস্থান করে তাকে বিটপ বলে। বিটপের কাজ বললে আমাকে এগুলোর কাজ লিখে দিতে হবে। নেক্সট, কক্ষ কাকে বলে? উত্তর লিখব পাতা ও কাণ্ডের বা পাতা ও শাখার মধ্যে যে কৌণিক অবস্থানের সৃষ্টি হয় তাকে কক্ষ বলে। কোথায়? পাতা ও কাণ্ডের বা পাতা ও শাখার মধ্যে যে কৌণিক অবস্থানের সৃষ্টি হয় তাকে কক্ষ বলে। নেক্সট, পরের প্রশ্নটা আমাদের পাঠ্য বইয়ে 191 পাতা অর্থাৎ 191 পেজে আছে। প্রশ্নটা কি? তোমার বাড়িতে কোন কোন কাজে কাঠ লাগে? আমাদের কি কি কাজে কাঠ লাগে এগুলো নিজেরাই পারবে। জানলা, দরজা, আসবাবপত্র, ঠিক আছে, টেবিল, চেয়ার, যেগুলো বসে আমরা পড়াশোনা করি, খাট, আলমারি, এগুলোতে কাঠ লাগে। নেক্সট, কোন কোন যান তৈরিতে কাঠ ব্যবহার করা হয়? এটাও আমাদের পাঠ্যপুস্তকের প্রশ্ন, 191-এ রয়েছে। আমরা লিখব লরি, বাস, ট্রেন, ট্রাক, ঠিক আছে, ম্যাটার রোড প্রভৃতি যান তৈরিতে কাঠ লাগে। ওকে, পরের প্রশ্ন 191 পেজে আছে, বলছে তুমি যে কাগজে লেখো তা কি দিয়ে তৈরি হয়? আমরা কাগজ সাধারণত বাঁশ দিয়ে, খুব ভালো কোয়ালিটির কাগজ তৈরি হয়, এটা জেনে রাখো। তো আমরা লিখব আমি যে কাগজে লিখি তা ঘাস ও বাঁশ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, রাতে পাখি, কাঠবেড়ালি, বাদুড়, বানর এরা সব কোথায় আশ্রয় নেয়? এটাও 191 পেজে আছে প্রশ্নটা। লিখব রাতে পাখি, কাঠবেড়ালি, বানর এরা গাছের কাণ্ডের শাখা প্রশাখায় আশ্রয় নেয়। সবাই জানো এটা। নেক্সট, কোন গাছের পাতার শিরা বাড়ির ধুলো ময়লা পরিষ্কার করতে কাজে লাগে? কোন গাছ? সবাই জানবে, আনসার আমি না বললেও জানবে। লেখো তো দেখি, কমেন্টস করো তো দেখি। উত্তর বললাম না কিন্তু, কমেন্টস করো। নেক্সট, পরের প্রশ্ন, গাড়ির বিষাক্ত ধোঁয়া টেনে নিয়ে বাতাসকে নির্মল করে রাখে কে? গাড়ির বিষাক্ত ধোঁয়া নিয়ে বাতাসকে নির্মল করে কে? উত্তর লিখব গাড়ির বিষাক্ত ধোঁয়া টেনে নিয়ে বাতাসকে নির্মল রাখে সবুজ উদ্ভিদ। ওকে, নেক্সট, পরের প্রশ্ন বলেছে তেঁতুল পাতার ফলক ও আম পাতার ফলকের মূল পার্থক্য কি বা পার্থক্য কি? তা আমরা কি লিখব? তেঁতুল পাতার যে ফলকটা হয় সেটা খণ্ডিত হয়, আম পাতার যে ফলক হয় সেটা অখণ্ডিত। দ্যাট মিনস তেঁতুল পাতা তোমরা দেখেছো, তেঁতুল পাতা, জাস্ট আ সেকেন্ড, তেঁতুল পাতা কিরকম হয় দেখবে, তেঁতুল পাতাগুলো এরকমভাবে থাকে, তাই তো? তো আবার আম পাতাটা আমাদের কিরকম থাকে না, ডাইরেক্ট এরকম থাকে।
তো সেটাই বলছে তেঁতুল পাতার ফলক আর আম পাতার ফলকের পার্থক্য। তেঁতুল পাতার ফলক খণ্ডিত আর আম পাতার ফলক হচ্ছে অখণ্ডিত। পরের প্রশ্ন, কলসপত্রী জাতীয় পতঙ্গভোগ উদ্ভিদের রূপান্তরিত পাতা কি বিশেষ কাজ করে? উত্তর, কলসপত্রী জাতীয় পতঙ্গভোগ উদ্ভিদের পাতারা পতঙ্গদের দেহে অবস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে পুষ্টি লাভ করে। পরের প্রশ্ন, কি কি উপায়ে উদ্ভিদের পরাগ সংযোগ ঘটে? অনেকগুলো উপায়ে পরাগ সংযোগ ঘটে, তোমরা আগের ক্লাসেও পড়েছো এবং সেটাকে আমি খুব ডিটেলসও তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, প্রথম পেজে প্রথম চ্যাপ্টারই ছিল। তো যাই হোক, আমি একটু এখানটা শর্টে বলে দিলাম। কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে অথবা কোনো একটি ফুলের পরাগরেণু যখন ওই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন পরাগ সংযোগ ঘটে। নেক্সট, কি কি উপায়ে উদ্ভিদের ইতর পরাগযোগ ঘটে? উত্তর লিখব, কোনো ফুলের পরাগরেণু যখন কোনো বাহক দ্বারা বাহিত হয়ে অন্য কোনো ফুলের, বাহক মানে সেটা প্রজাপতি হতে পারে, মৌমাছি হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, কোনো ফুলের পরাগরেণু যখন কোনো বাহক দ্বারা বাহিত হয়ে অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন ইতর পরাগযোগ ঘটে। নেক্সট, বাড়িতে প্লাস্টিকের ব্যাগে মুড়ে রাখা শাকসবজি আর ফুলের প্যাকেটের ভেতরে যে জলকণা জমতে থাকতে দেখো তা কোথার থেকে আসে? এটা 224 পেজে 224 পেজে প্রশ্নটা আছে। উত্তর, বাড়িতে প্লাস্টিকের ব্যাগে মুড়ে রাখা শাকসবজি এবং ফুলের বাষ্পমোচনের ফলে উৎপন্ন জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়, ঠিক আছে। নেক্সট, খুব গরমে অনেকক্ষণ জল না খেয়ে থাকলে আর খুব ঘামলে দেহের কিসের অভাব ঘটে? 224 পেজে প্রশ্নটা আছে। উত্তর আমরা লিখব, খুব গরমে অনেকক্ষণ জল না খেয়ে থাকলে আর খুব ঘামলে দেহে লবণ আর জলের অভাব ঘটে, ঠিক আছে। এই জন্য আমরা দেখি না, অনেক রোদ থেকে স্কুল থেকে যখন বাড়ি ফেরো তখন সবার আগে মা কি দেয়? নুন জল খেতে দেয়, তাই তো? নুন চিনি লেবু জল খেতে দেয়, তাই তো? আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন, একটি করে নদী বা পুকুর আর সমুদ্রের মাছের নাম লেখো, ঠিক আছে। তাহলে নদী বা পুকুর জলের মাছ হলো কি না রুই, কাতলা। সমুদ্রের জলের মাছ কি? হাঙর, সার্ডিন, অনেক কিছুই হয়। নেক্সট হচ্ছে কঠিন ও গ্যাসের মধ্যে ব্যাপনের একটা উদাহরণ। তাহলে কঠিন আর গ্যাসের মধ্যে ব্যাপনটা আমরা কি লিখতে পারি? লিখব, ন্যাপথলিন ও বাতাসের মধ্যে ব্যাপন প্রক্রিয়া। পয়েন্ট করে লিখব, বক্সের মধ্যে ন্যাপথলিন রেখে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর বাক্স ও বাক্সস্থিত জিনিসপত্র ন্যাপথলিনের গন্ধে ভরে যায়। সাধারণত আমরা আলমারিতে দেখেছি আমাদের বাবা মাদের সাধারণত কি আলমারির মধ্যে ন্যাপথলিন রাখতো আগে। এখন তো অনেক কিছু চলে আসছে, তো আগে রাখতো কাপড়ের ভাঁজে বা কাপড়ের ফাঁকে। কেন? যাতে কাপড় কাটার পোকা না হয় বা কোনো পোকামাকড় না আলমারিতে বাসা করে, তাই তো? তো সেই জন্য। নেক্সট হচ্ছে ধূপের গন্ধে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছড়িয়ে পড়ে কেন? ধূপের গন্ধ হবে, আচ্ছা, ছড়িয়ে পড়ে কেন? উত্তর আমরা লিখব, ধূপের গন্ধ ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছড়িয়ে পড়ে ব্যাপন নামক ভৌত প্রক্রিয়ার দ্বারা। অন্যান্য শর্ত একই থাকলে হালকা ও ভারী অণুর ক্ষেত্রে ব্যাপনে কি পার্থক্য লক্ষ্য করা যায়? অন্যান্য শর্ত একই থাকলেও হালকা ও ভারী অণুর ক্ষেত্রে ব্যাপনে কি পার্থক্য আছে? পেজ নম্বর 314 নম্বর পেজে রয়েছে, মানে 314 নম্বর পেজে রয়েছে প্রশ্নটা। উত্তর আমরা লিখব, অন্যান্য শর্ত একই থাকলে হালকা অণুর ব্যাপন দ্রুত ঘটে এবং ভারী অণুর ব্যাপনটা আস্তে ঘটে বা ধীরে ঘটে। নেক্সট, আম সরস ফল কেন? খুব আসে প্রশ্নটা। উত্তর, আম একটি মাত্র ডিম্বাশয় থেকে সৃষ্টি হয়, তাই আম সরল ফল এবং আমের ফলত্বক পরিণত অবস্থায় রসালো বা সরস হয়, তাই আমকে সরস ফল বলা হয়। আমের ফলত্বক কোনটা? কমেন্টস করো তো। মধ্যস্তর যেটা হয় সেটাকে ফলত্বক বলে।
আচ্ছা, নেক্সট প্রশ্ন, একটি দ্বিবীজপত্রী বীজের বীজতকের স্তরগুলির নাম লেখো। পাঠ্য বইয়ের 31 নম্বর পেজে প্রশ্নটা আছে। উত্তর আমরা লিখব, একটি দ্বিবীজপত্রী বীজের বীজতকের স্তরগুলো হলো বীজ বহিস্তক বা টেস্টা, বীজ অন্তস্তক বা টেগমেন, এই দুটো আমরা লিখব। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন আমাদের বলছে লাইকেন বায়ো ইন্ডিকেটর প্রজাতি বলা হয় কেন? লাইকেনকে, ভুল বললাম, লাইকেনকে বায়ো ইন্ডিকেটর প্রজাতি বলা হয় কেন? উত্তর লিখব, দেখো সাধারণত যখন আমাদের এয়ারটা পরিষ্কার থাকে বা বাতাসটা খুব শুদ্ধ থাকে তখন এই যে লাইকেনটা হয়, লাইকেনটা গ্রিন কালারের হয়ে থাকে। ওকে, আর বাতাস যখন একদম বাতাসটা অশুদ্ধ বলতে পারি, বাতাসের মধ্যে যখন অশুদ্ধতা থাকে বা অশুদ্ধ থাকে সেটা কি কালারে হয় না, ব্রাউন কালারের সাধারণত হয়ে থাকে। ওকে, তাহলে আমরা এর আনসারটা কীভাবে লিখতে পারি? লিখব, গাছের গায়ে সবুজ ছোপ ছোপ দাগযুক্ত যে শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে লাইকেন গঠিত হয়। বাতাস দূষণমুক্ত হলে লাইকেনের রং সবুজ হয়, কিন্তু বাতাস দূষিত হলে রং বদলে কি হয় না, খয়েরি হয়, দ্যাট মিনস ব্রাউন হয়। ওকে, এই রং বদলে দূষণ নির্দেশ করে বলে লাইকেনকে কি বলে না, বায়ো ইন্ডিকেটর বলা হয়। অর্থাৎ বাতাস পরিষ্কার থাকলে রংটা থাকে সবুজ, আর বাতাস যদি অশুদ্ধ থাকে বা দূষিত থাকে তাকে রং থাকে খয়েরি। সেই জন্য যেহেতু রংটা চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ রং বদলে দূষণ আছে কি নেই সেটা বলে দিচ্ছে, তাই জন্য ওকে বায়ো ইন্ডিকেটর বলা হচ্ছে। সিম্পল আনসার। নেক্সট, পরের প্রশ্ন, বছরের কখন তোমার বারবার তেষ্টা পায় আর কোন সময় তেষ্টা কম পায়? 222 নম্বর পেজে আছে, অর্থাৎ 222। উত্তর লিখব, গরমকালে আমার বারবার তেষ্টা পায়, শীতকালে জল আমরা খুব একটা খাই না বা পছন্দ করি না, খেতে তো হয়, অথচ শীতকালেই জলটা বেশি খাওয়া উচিত আমাদের, কিন্তু আমরা খেতে পছন্দ করি না, তো শীতকালে খুব কম তেষ্টা পায়। নেক্সট হচ্ছে, ঘামের মধ্যে দেহ থেকে কোন পদার্থটি সবচেয়ে বেশি বেরিয়ে যায়, এর ফলে দেহের জলের মোট পরিমাণ কমে যায় না বেড়ে যায়? 222 নম্বর পেজে আনসারটা আছে, প্রশ্নটা আছে। উত্তর লিখব, ঘামের সঙ্গে দেহ থেকে সবচেয়ে বেশি লবণটা বেরিয়ে যায়। ওকে, এর ফলে দেহে জলের মোট পরিমাণটা কি হয় না, কমে যায়, মনে থাকে যেন। ওকে, নেক্সট দেখবে, কারোর যদি শরীর খারাপ হয় বা খুব উইক বোধ করে তাকে কি দেওয়া হয়, সবার আগে ওআরএস দেওয়া হয়, তাই তো? বা কারোর যদি লুজ মোশন হয় বা পেট খারাপ হয় তাকে কি দেওয়া হয়, ওআরএস দেওয়া হয়। কারণ কি, শরীরের যে জলের কমিটা, ঘাটতিটা যে হচ্ছে, এই যে নুন জলটা বা ওআরএস যখন খাওয়া হয় সেই ঘাটতিটা পূরণ হয়, সেই জন্য। নেক্সট, এগুলো ছোট ছোট আনসার বলার সময় আমি যে আনসারগুলো, এই কথাগুলো বলি, এগুলো মনে রাখবে, কারণ প্রশ্ন এখান থেকে আসে। নেক্সট, বছরের কোন সময় তোমার ঘাম খুব বেশি হয়, কোন সময় খুব কম হয়? তা আমাদের ঘাম বেশি হয় সাধারণত গরমকালে, শীতকালে কম হয়। এই প্রশ্নগুলো আপাতত দিলাম, এগুলো পড়ো ভালো করে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্নগুলো শেয়ার করব। সানডে তোমাদের লাইভ রয়েছে, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সানডে লাইভে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো, খুব ভালো থাকো।